সো হে গাইস, সবাই কেমন আছো? নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে। তো আজকের ব্লগটা শেয়ার করছি বার্থডে পার্টি। কার বার্থডে, কিভাবে হয়েছে, কতজন ছিলাম আমরা, আর কতটা আনন্দ করছি, সমস্ত কিছু তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করছি। তো চলো দেরি না করে দেখা যাক। তো তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে আজকে কার জন্মদিন। আর এইদিকে জন্মদিনে সবাই আশীর্বাদ করবে একে একে, তো তার জন্য প্রদীপ ধরানো হচ্ছে। প্রদীপটা ধরানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের বার্থডে গার্ল, মানে ভীষণ খুশি আজকে। তো যাই হোক, ও খুশি তো সবাই খুশি, তো ওর খুশিতে সবাই খুশি হয়ে আমরা এখন একে একে সবাই ওকে আশীর্বাদ করতে যাবো। আমরা বলতে আমি নয়, বড় যারা আছে, কাকি পিসিরা যারা আছে, ওনারা আশীর্বাদ করতে যাবে। তো এখন ওকে রেডি করানো হচ্ছে, এইভাবে বস এইভাবে বস, কেন চারদিক থেকে ভিডিও অলরেডি কন্টিনিউ হচ্ছে। তো ফার্স্ট দেখি কে আশীর্বাদ করবে। অবভিয়াসলি মা করবে। তো যার জন্মদিন তার মাই ফার্স্ট ওকে আশীর্বাদ করছে, কাকিমা। আশীর্বাদ তো করা হচ্ছে ঠিক আছে, বাট এই দিকে যে আশীর্বাদ করলে যে একটা গিফট দিতে হয়, সেটা নিতে ও ঠিক ভোলেনি। ওটা তোমরা নোটিস করেছো কিনা জানি না। শুরুতে কাকিমা যখন বসলো তখনই ওর হাতে টাকা দিয়ে দিয়েছে। তো এর জন্য আলাদা করে গিফট রয়েছে, বাট পুজো পারপাস কিছু টাকা গিফট দিয়েছে আর কি। তো নেক্সট এসেছে জেঠিমা। তো জেঠিমা এখন আশীর্বাদ করছে। আর বার্থডে গার্ল আশীর্বাদ দিকে মন না দিয়ে দেখছে ওর জন্য গিফট কি নিয়ে এসছে। তো যাই হোক, পায়েস খেয়েছে, জল খেয়েছে। জেঠিমা যে গিফট এনেছে সেটা কিছুক্ষণ পরে দেবে, বিকজ গিফটটা এই মুহূর্তে পাশে নেই। তাই নেক্সট এসেছে মেজো জেঠিমা। তো মেজো জেঠিমা আশীর্বাদ করবে এখানে। তো তোমরা দেখে নাও একে একে সব আশীর্বাদ করছে। তো এর মধ্যে তোমাদেরকে বলে রাখি, ওর এইবারের জন্মদিনটা খুব ওর জন্য অন্তত খুব আনন্দের। কেননা তিন তিন দিন ধরে ওর জন্মদিনের ফিলিংটা রয়েছে। কেননা ওর বাংলা মতে আর ইংরেজি মতে হচ্ছে জন্মদিন দুদিন পড়েছে। তো তার মাঝখানে রয়েছে জন্মাষ্টমী। তো টানা 3 দিন ধরে জন্মদিনের ফিলিংটা রয়েছে, বিকজ যেদিন ছিল ওর বাংলা মতে যেদিন জন্মদিন ছিল সেদিনও সেলিব্রেশন করা হয়েছে। তো মাঝখানে পড়েছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য কিছু করা হয়নি, যেহেতু পুজো বাড়িতে রয়েছে, তো পুজোর দিকটা দেখতে হবে সবাইকে। তো ওই জন্য পুজোতে গ্যাপ ছিল। ওই দিন ওর জন্মদিন নিয়ে কিছু করা হয়নি, ঠাকুরকে পায়েস দিয়ে তারপর ওকে জাস্ট আশীর্বাদ করা হলো। তো নেক্সট যেটা ইংলিশ মধ্যে এসছে, তো সেদিনকার কি বড় করে সব কিছু করা হয়েছে। তো সেই দিনটা হচ্ছে আজকে। তো যাই হোক, এইবার বলি, এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে মেন। এই সমস্ত বার্থডে সমস্ত কিছু হচ্ছে মেনটেন করছে এ। তো এখন ওর আশীর্বাদ করা হয়ে গেছে আর ওকে নমস্কার করতে বলছে। আর সেই ব্যক্তিটা হচ্ছে ওর বড় দিদি। ওই সব ও সমস্ত কিছু মেনটেন করেছে 3 দিন ধরে, ওই সমস্ত কিছু করেছে আর কি। আর এরম একজন বড় দিদি যদি সবার থাকে, বেসিক্যালি যদি না আমার থাকতো, তো আমি তো নিজেকে খুব লাকি ফিল করতাম। বিকজ খুবই ভালোবাসে বড় দিদি, তার বোনকে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য নিজে হাতে এই 3 দিন ধরে সমস্ত কিছু নিজেই করেছে। তো যাই হোক, এইবার হচ্ছে আমাদের বাড়ির মেন প্রধান যিনি হচ্ছে যেই মেম্বার, সে আশীর্বাদ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সব থেকে ছোট ছোট যে রয়েছে সে আশীর্বাদ করছে। তো যেহেতু ও ঠিকঠাক খাওয়াতে পারছে না, আশীর্বাদ করতে পারছেন, তাই যেটি ওকে সাহায্য করছে। তো এইবার ওকে পায়েস খাওয়াতে বলছে। ও খাওয়াবে কিনা জানি না। তো যাই হোক, আশীর্বাদের পর্ব এখানে শেষ হয়েছে। তো নেক্সট আরও রয়েছে অনেকটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে, ওই জন্য আর বেশি কিছু শেয়ার করিনি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো এখন যাই হোক, যেহেতু আশীর্বাদের পর্ব শেষ হয়েছে, এইবার হচ্ছে কেক কাটিং। তো প্রথমে তোমরা কেকটা দেখে রাখো, আর যদি খেতে ইচ্ছে করে কিছু করার নেই, কেক অলরেডি যা মানুষ আছে তাদেরকে দিয়ে আই হোপ থাকবে না আর। তো বার্থডে গার্ল চলে এসছে কেক কাটিং করার জন্য। আই হোপ ভেরি এক্সাইটেড। তো দেখা যাক কেক কাটিংটা। আর কেক কাটিং করার আগে ওর দিদি কেকে যে ম্যাজিক মোমবাতিগুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছে। তো সব কমপ্লিট হয়ে গেছে, দেন কেক কাটিং। আর এইদিকে আমাদের স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বার্থডেতে যদি বলো যে মানে সব থেকে যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা স্প্রে করা, সেটা নিজের জন্মদিন হোক কিংবা অন্য কারো জন্মদিন হোক, তো ওই স্প্রেটাই আমার সব থেকে প্রিয়। আর এইদিকে
এইদিকে কেক কাটিং হয়েছে, কেক কাটিং এর সময় ভিডিওটা করা হয়নি বিকজ কেক কাটিং করতে সবার মনোযোগটা কনসেন্টটা ওইদিকে ছিল। তো এইবার আমি সবাইকে ডাকছি যে সবাই আসো, এখন স্প্রে করবো। কেক কাটিং এর সময় স্প্রে করা হয়নি কারণ স্প্রেটা যদি কেকের উপরে পড়ে তো কেকটা খারাপ হয়ে যায় অনেকটা, তো ওই জন্য সবাই বারণ করছিল। তো এই যে দেখো আমি এক্সাইটেড খুব, আর আমি স্প্রেটা করছি কিন্তু সব দিকে, নিজের দিকে কিছুটা দিচ্ছি আর সবাইকে ফিলিং করাচ্ছি এই মুহূর্তে আমরা আছি কোনো একটা বরফের রাজ্যে। তো যাই হোক, ফাইনালি জন্মদিনের সমস্ত আয়োজন, কেক কাটিং সমস্ত কিছু শেষ করার পর এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর তার আগে ওকে কে কি গিফট দিয়েছে সেগুলো আনপ্যাকিং করা। তো সব গিফট ও এখানে দেখানো সম্ভব হচ্ছে না, কিছু কিছু গিফট দেখানো হবে বিকজ তোমাদেরকে আগেই বলেছি যে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ফার্স্ট গিফট পেয়েছে, ও একটা জামা পেয়েছে। আই হোপ এই কালারটা ওকে খুব মানাবে। তো ও পরে এসেছিল পরে, বাটটা ওটা দেখানো সম্ভব হয়নি। এইবার হচ্ছে নেক্সট যে গিফটটা রয়েছে সেটা ওপেনিং করা হবে। তো হচ্ছে এবার এই গিফটটার প্যাকিংটা ওপেনিং করার সময় চলে এসছে। তো সবাই গেস করছে কি হতে পারে, তো কিছুটা গেস করেছে, আমিও করেছি। এখানে কাপ সেটই রয়েছে, তো ওটাই হয়েছে লাস্ট অব্দি। তো তোমরাও দেখো। হ্যাঁ, আম রাইট, এখানে কাপ সেটই রয়েছে। তো জানি না ফোনে দেখতে কতটা কি লাগছে, বাট কাপ সেটে যে কালারিংগুলো রয়েছে না, সত্যি খুব সুন্দর ছিল। আচ্ছা তাহলে এই ব্লগটি আজকে এখানে এই পর্যন্তই থাকতো। সবাই ভালো থাকো, টাটা। নেক্সট দেখো আমাদের লাস্ট যে এনজয়মেন্টটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে টাটা।